যে আল্লাহ রাসূল কেমন নবী ছিলেন, যে একটা মরা মৃত প্রাণী, এই মৃত প্রাণী নবীজি যে সত্য নবী সেটার প্রমাণ দিয়েছে। সুবহানাল্লাহ, একটা মৃত প্রাণীর প্রমাণ দিয়েছে আমাদের নবী হচ্ছেন সত্য নবী। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় এক বেদুইন, এক মুশরিক, সে বলতেছে মুহাম্মদকে, এখানে তোমাদের মধ্যে মুহাম্মদকে, যে বায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, যে বন্ধুর মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, সেই মুহাম্মদটাকে তখন সাহাবায়ে কেরাম দেখাই দিলেন ইনি হলেন মুহাম্মদ। তো ওই বেদুইন, ওই মুশরিক আল্লাহ রাসূলকে দেখেই গালিগালাজ শুরু করছে বেদুইনকে দেখে, আল্লাহ রাসূলকে দেখে ওই মুশরিক গালিগালাজ করতেছে। এবার সামনে আসলেন নবীজি, কত ধৈর্যশীল, কোনো প্রতিবাদ করলেন না, কোনো কিছুই বললেন না, কত ধৈর্যশীল। হাদিসের মধ্যে আসছে কাদাল হালিমু নাবিয়্যান আইয়াকুনা, কোনো ব্যক্তি যদি পুরোপুরি ধৈর্যশীল হয় তাহলে ধৈর্যশীলকে নবীও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, ধৈর্যশীল এটা এত বড় একটা গুণ। যাই হোক, ওই মুশরিক গালিগালাজ করতেছে কিন্তু নবীজি কোনো প্রতিবাদ করতেছে না। এবার সামনে আসছে যে তুমি নবী? বলতে হ্যাঁ আমি নবী। যে প্রমাণ দিতে যদি পারো তাহলে আমি বিশ্বাস করব। কি প্রমাণ দিতে হবে? যে দেখো, ওই বেদুইন মুশরিক বলতেছে আমার কাঁধে একটা দপ আছে, বস্তুটার নাম হচ্ছে, প্রাণীটার নাম হচ্ছে দপ, সেটা মইরা গেছে, শক্তি হয়ে গেছে একেবারে, সেটা তার কাঁধে, ওই মুশরিকের কাঁধে। নবীজিকে বলতেছে ও মুহাম্মদ, তুমি যদি প্রমাণ দিতে পারো যে এই দপ যদি বলে, এই মরা মৃত শক্তি হয়ে গেছে এই দপ, এটা যদি বলে যে তুমি নবী, তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি। এবার নবী বললেন বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করবো। এবার নবীজি সামনে দপটাকে এভাবে আদেশ করলেন, ইয়া দপ। তখন সাথে ওই মরা শক্তি, ওই দপ প্রাণী চোখ খুলে ফেললেন, লাব্বাইক ইয়া সাদাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাদাইক। এবার দপ শুকনা মৃত একটা প্রাণী, সে কথা বলতে শুরু করেছে, বলতেছে লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, হে সত্যবাদী নবী আপনি বলুন। এই দৃশ্য দেখে মুশরিক তো আশ্চর্য হয়ে গেছে, যখন গালিগালাজ করতেছে, ধৈর্যের কত বড় ফল। যখন গালিগালাজ করতেছে, হযরত উমর বারবার তরবারি বের করতেছে, রাসূল বলে চুপ, তরবারি বের করো না উমর, তুমি তরবারি বের করো না। এবার যখন এই মৃত শক্তি প্রাণী রাসূলের সামনে উপস্থিত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন বলে ফেলছে এই শক্তি মৃত দপ, তখন ওই মুশরিক কতক্ষণ দবের দিকে তাকায়, কতক্ষণ নবীজির দিকে তাকায়, এভাবে আশ্চর্য হয়ে গেছে। এবার নবীজির কাছে আসতেছে, ধৈর্য ধরেছে। ওমর তো তরবারি বের করেছে কিন্তু রাসূল তরবারি বের করে নাই, ধৈর্য ধারণ করেছে। এবার ওই মুশরিক সে কাছে যেতেছে, নবীজির কাছে নবীজির চেহারা দেখে আর বলতেছে, ও নবী গো, আমার জানি কেমন লাগতেছে, আমাকে কাছে নেন। এবার দয়াল নবীজি এতক্ষণ এত গালিগালাজ করার পরে ওই মুশরিককে কাছে নিলেন। এবার ওই মুশরিক বলে, নবী গো, ও নবী, তুমি আমাকে জড়াইয়া দাও, একটা শক্তি, একটা মৃত প্রাণী কথা বলে ফেলছে, তোমার কথা অনুযায়ী তুমি কোন সাধারণ নবী নয় গো নবী, এই ধর্ম কোন সাধারণ ধর্ম নয়, আমি এই ধর্মের উপর ঈমান আনলাম, তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন এখানে একটা শিক্ষণীয় ঘটনা, সেটা হলো আল্লাহ রাসূল ওই মুশরিককে বললেন, উমর যখন তরবারি বাইর করছিল আপনি কি ভয় পাইছিলেন? হ্যাঁ আমি তো ভয় পাইছিলাম। ইসলাম কত সুন্দর দেখেন, যে ভয় পাইছেন, ওই দেখেন 60টা উট আছে, আপনি যে ভয়
দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা সেই নবীর উপর ঈমান এনে নবীজিকে ভালোবাসি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসি।